সাইয়েদনা ওমর ফারুকের জীবন অনেক লম্বা, গোটা জীবন তিনি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। গোটা পৃথিবীতে দ্বীনের সম্প্রসারণে তার ভূমিকাটা অনেক বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন একটা দোয়া করেছেন, সেটা হলো আল্লাহ কোন দিন মরবো জানি না, কত যুদ্ধে অংশগ্রহণ করলাম, শাহাদত বরণ করতে পারলাম না, তোমার কাছে প্রার্থনা আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে শহীদি মওত দিবা এবং নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দিবা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে শহীদি মওত দান করো এবং তুমি আমাকে নবীর এই বালাদে, এই শহরে তুমি আমার মৃত্যু দিয়ে দিও। এই দোয়া প্রায় করতেন। আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিলেন। কোন এক ফজরের সময় দ্বিতীয় রাকাতে নামাজে দাঁড়ায় গেছেন তিনি। দ্বিতীয় রাকাতে হঠাৎ করে এক শত্রু এসে পিছন দিক থেকে এসে তার ডান পাশে বিষাক্ত ছুরিকাঘাত করলো, ডান পেটের ডান পাশে। তিনি তখনও তেমন অসুস্থ হন নাই। আবার সেই চাকু টান দিয়ে আবার সেই বিষাক্ত চাকুটা এবার সাইয়েদনা ওমর ফারুকের পেটের নিচের দিকে আঘাত করলো। এমন জোরে আঘাত করেছে ভুঁড়িগুলো বের হওয়া শুরু হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় তিনি সেন্সলেস হয়ে পড়েছেন। দ্বিতীয় রাকাত তার নামাজটা শেষ হয় নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকে হত্যা করার জন্য চাকু মেরেছিল তার নাম হলো আবু লুলু মাজুসি। আবু লুলু মাজুস আল মাজুসি মুগিরার দাস ছিল। সে একজন অগ্নি উপাসক ছিল। যখন তাকে মেরে, যখন রক্তাক্ত করে যখন জমিনে ফেলে দিল, নামাজটা শেষ করতে পারেন নাই, সেন্সলেস হয়ে পড়েছেন। কিছুক্ষণ পর তার সেন্স চলে আসলো, রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। যখন তার সেন্স ফিরে আসলো, সেই সময় তার সন্তানকে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ এই দিকে আসো। যখন বলছেন এই দিকে আসো, তিনি চলে গেলেন। তিনি বলছেন, আব্দুল্লাহ আমার জন্য কিছু পানি আনো। আব্বা আপনি দেরি করুন, পানি আনতেছি। উনি ভেবেছেন আমার বাবার প্রচন্ড তৃষ্ণা পাচ্ছে, তৃষ্ণার জন্য পানি চাচ্ছেন। পানি আনা হলো। এবার বলছে, আব্দুল্লাহ আমার তো ফজরের নামাজটা এখনো হয় নাই। কার জিকির বলেন? আসতে কবেন না, কার জিকির বলেন? আল্লাহর জিকির। আমার তো নামাজ হয় না, উজুর পানি দাও, আমি উজু বানাবো। উজু বানালেন, ওই কষ্ট করে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজটা পড়লেন। নামাজটা পড়ার পরে চিকিৎসক চলে আসলো, হাকিম চলে আসলো, ডাক্তার চলে আসলো। ডাক্তার আসার পর তাকে শুয়ে রাখা হয়েছে, রক্তাক্ত অবস্থা তার। এমন সময় তার সামনে বলা হলো, একটা গ্লাস দুধ তোমরা নিয়ে আসো। বাস যখন ওই ডাক্তার বলছে এক গ্লাস দুধ নিয়ে আসো, নিয়ে আসা হলো। সে এক গ্লাস দুধটা সাইয়েদনা ওমর ফারুকের হাতে দেওয়া হলো, তাকে পান করার জন্য বলা হলো। তিনি বিসমিল্লাহ বলে সেবন করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না, পেট থেকে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ জায়গা মতো আঘাত লেগেছে। দুধ যখন পেট থেকে বের হয়ে গেল, চিকিৎসকের চেহারা বিমর্ষ হয়ে গেছে। চিকিৎসকের চেহারায় কোনো হাসি নাই, মনটা মরা। ওমর ফারুক এই চিত্র দেখলেন, কিন্তু নিজে তিনি একটাবারের জন্য হতাশ হলেন না, কারণ জন্ম আছে যার, মৃত্যু আছে তার। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও ডাক্তার তুমি কি চিন্তা করো? কোনো কিছুই তোমার চিন্তা করার দরকার নাই, তুমি কি চিন্তা করতেছো? এবার বলছে ডাক্তার, চিকিৎসা আমার শেষ, মনে হয় আমি আর পারলাম না। ওমর ফারুক বলছেন, চিকিৎসক তুমি চলে যাচ্ছ, চলে যাও, তবে আমি তোমার একটা ভুল দেখতে পাচ্ছি। কি? তোমার পাজামার কাপড়টা তোমার গিরার নিচে চলে গেছে। যার পাজামার কাপড় গিরার নিচে থাকবে, কিয়ামতের দিন লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে নজরে দিবেন না। পাজামাটার কাপড়টা উপরের দিকে তুলে নাও। সুবহানাল্লাহ বলা যাবে না? মরে যাচ্ছেন অন্তিম সময়, নামাজের কথাও বলেন না। আবার একটা চোখে ইসলামের বিরুদ্ধের কোন আচরণ দেখতে পাচ্ছেন, তাও তিনি ধরে ধরে দিচ্ছেন। ওমর ফারুক মৃত্যুর প্রস্তুতি নিচ্ছিলেন। রক্ত শরীর থেকে বের হতে হতে রক্ত শূন্যতায় পড়ে গেলেন। যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় ছিল। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ মনে হয় বাঁচবো না, মরে যাবো রে।
সারা জীবন নবীর পাশে থেকেছি, নবীজিকে কত খেদমত করার সুযোগ পেয়েছি। আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমার জীবনের একটা বড় শখ, কিন্তু আয়েশা যদি আমাকে সেই শখটা পূরণ করতে দিত খুব খুশি হতাম। আব্দুল্লাহ, যাও আমার সালামটা তুমি আম্মা জানকে দিয়ে আসো বলো। আয়েশা যদি তার জায়গাটা দিত, আমি নবীর পাশে একটু আমি ঘুমাতাম। আজকে আমার সব শখ পূরণ হলো। আমি ভাগ্যবান মনে করি। কোন মুসলিম আমাকে আঘাত করে না, একজন অগ্নি উপাসক আমাকে আঘাত করে আজকে আমাকে শহীদের দরজা দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। জিকির কার? জিকির কার? আল্লাহর জিকির। ওই মুমূর্ষ অবস্থায় একটা বার তিনি আল্লাহর নামটা বললেন না। এবার বলছেন, আব্দুল্লাহ যাও, আব্বা আমি যাচ্ছি। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে চলে গেলেন, দরজায় নক করে বললেন, আব্বা জান আপনাকে সালাম জানিয়েছেন। আব্বা জানের বড় শখ, নবীর পাশেই তিনি ঘুমাতে চান, কিন্তু ঘরটা তো আপনার। আপনি যদি ঘরের জায়গা যদি না দেন, আমার আব্বা কেমন করে থাকবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেছে, চোখে পানি টলমল করছে, বারবার কেঁদে কেঁদে বলছেন, আহারে, ইসলামের এত বড় মহান একজন শাসক, ইসলামের এত বড় একজন খাদেম, আমার নবীজি যাকে খুব ভালোবাসতেন, নবুয়তের যদি সিলসিলা জারি থাকতো, আমার নবীর পর ওমরে ফারুক লাকানা ওমর নবী হয়ে যেতেন। এত বড় একজন দামি মানুষ আমার জায়গা চাচ্ছে, আমি তাকে কেমন করে মানা করি? আমি আয়েশা আমার নিজের জায়গা দিয়ে দিলাম, ওমরে ফারুক সেই জায়গায় শুয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সব ভুলে গেলেও আল্লাহ কি ভোলা যাবে না? যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় তিনি বলছেন, ওয়াইলাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকাল ইল্লাম ইয়াগফিরাল্লাহ ওয়াইলাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকাল্লাহ। ওমর ধ্বংস হয়ে যাবে। ওমরকে যদি আল্লাহ পাক না মাফ করে দেন, ওমর ধ্বংস হয়ে যাবে। বারবার তিনি করছেন কি? মাটির দিকে মাথা রাখছিলেন আর বারবার মাফ চাচ্ছিলেন, বারবার মাফ চাচ্ছিলেন। কোন একদিন কোন এক রাতের আধারে উনি হঠাৎ করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, গোটা শরীরটা ধুলায় মলিন বানায় ফেললেন, আর বলছে, ওমর তুমি শাসক নও, তুমি হলে একজন খাদেম, তোমার মধ্যে অহংকার চলে এসেছে। এমন করে করে সারা জীবন তিনি ইমানের ট্রিটমেন্ট করেছেন, আর একটা সেকেন্ডের জন্য যার নাম বলেন নাই, তার নাম কি? তিনি কে? তিনি কে? আল্লাহর জিকির কখনো বাদ দেওয়া যাবে না, আল্লাহর স্মরণ কখনো বাদ দেওয়া যাবে না। সবসময় আমার স্মরণ থাকতে হবে, আমাকে দেখছেন কে? বলেন, আল্লাহ দেখছেন। আজান হলে আমরা কোন দিকে যাব বলেন? মসজিদের দিকে চলে যাব। আমার বন্ধুগণ, একটু কানটা খাড়া করে মনোযোগ দিয়ে শুনুন। সফল হওয়ার জন্য 9টা শর্তের কথা বলেছিলাম। নাম্বার 1 হলো, আমরা শুনেছিলাম, 1 নম্বর হলো নেক আমল সহ ঈমান আনা। নাম্বার 2 হলো নফসের শুদ্ধতা নিয়ে আসা, নফসকে ভেজাল মুক্ত রাখা, নফসকে সুন্দর করে পরিশুদ্ধ রাখা, হিংসা থেকে, তার পরশ্রী কাতরতা থেকে, অবৈধ লোভ থেকে, কামনা বাসনা থেকে। নিজের বউয়ের দিকে তাকায় না, অন্যের বউয়ের দিকে তাকায় বসে থাকে। আসে না নাই? আসে না নাই? আসে না নাই? বিয়ে শাদী করতে চায় না, আকাম কুকাম করে বেড়ায়। যুবকরা, নোংরামি গুলো বাদ দিতে হবে। কোনো নোংরামি রাখা যাবে না। নোংরামি যদি রাখো, সব তোমার শেষ হয়ে যাবে। নোংরামি গুলো যদি রাখো, তোমার সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। পর্নোগ্রাফি তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। অবৈধ খারাপ দৃশ্য যখন তুমি তোমার চক্ষু দেখবে, তোমার ব্রেনের সেলটা নষ্ট হয়ে যাবে। ভালো মন্দ যাচাই করার ক্ষমতা তোমার শেষ হয়ে যাবে। প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, বিয়ের প্রয়োজন, বিয়েটা করে নিবা। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। চরিত্র কখনো নষ্ট করা যাবে না। চরিত্রকে ফার্স্ট ক্লাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র সুন্দর রাখার জন্য সূরা ইউসুফ দিয়েছেন। ঈমানকে ফ্রেশ রাখার জন্য সূরা ইব্রাহিম দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন এগুলো? ঈমানকে মজবুত রাখো, সূরা ইব্রাহিম পড়ো। চরিত্রকে সুন্দর করো, সূরা ইউসুফ পড়ো। জাহান্নামকে ভয় করো, পরকালকে, হাসরকে যদি তুমি কাছে দেখতে চাও, এই ভয়টা যদি আনতে চাও, সূরা নাবা পড়ো, সূরা নাজিয়াত পড়ো, সূরা তাকবীর পড়ো। আমার নবী যখন সূরা তাকবীর পড়তেন, ইনফিতার পড়তেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো।
আমার নবীজি নামাজে দাঁড়ায় প্রায় প্রায় সূরাগুলো পড়তেন। যারা পারেন সুন্দর করে ঠোঁট মিলিয়ে বলুন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জোরে বলুন আল্লাহু আকবার। জমিন প্রকম্পিত হবে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। সেই কিয়ামত সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে বলছেন, ও বান্দা, যেদিন কোনো ছায়া থাকবে না আমি আল্লাহ আমার আরশ আজিমের ছায়া ছাড়া, সেই দিন আমি একটা শ্রেণীকে আমার আরশ আজিমের ছায়া জায়গা দেব, যে যুবকটা আমার ভয়ে জিনার কাজে যায় না। সুন্দরী নারী তাকে প্রেমের প্রস্তাব দিলে এরপর সে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ আজিমের ছায়া জায়গা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সফলতাও চাই, আখিরাতেও সফলতা চাই, কিন্তু সফলতার জন্য আমরা পরামর্শ নেব কার কাছ থেকে বলেন তো? বলেন, আসল সফলতার পরামর্শ কে দিতে পারেন? বলেন বলেন, কে দিতে পারেন? আল্লাহ পারেন। সফল হওয়ার জন্য আল্লাহই একমাত্র পারেন যে কিভাবে কাজ করলে তুমি সফল হবে। আসুন না আমরা আল্লাহর কাছ থেকে কিছু পরামর্শ নেই। সফল হওয়ার জন্য যে শর্তগুলো দরকার, এই শর্তগুলো আজকে আমরা একটা একটা করে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। আল্লাহ পাক সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সফল হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে নেক ঈমান, নেক আমল সহ ঈমান আনতে হবে। 9টা শর্ত, এর মধ্যে এক নম্বর আমি বললাম, নেক আমল সহ কি আনা? ঈমান আনতে হবে। ঈমানহীন আমলের কোনো দাম নাই, আবার আমলহীন ঈমানের কোনো মূল্য নাই। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, একাধিক জায়গায় বলেছেন। সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরা কাহফের শেষে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আরেক জায়গায় বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি তাদেরকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলছেন, আমি তাদেরকে এমন জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। জান্নাতের মধ্যে নহর থাকবে, নদী থাকবে, মোট 4 প্রকার নদী। দুধের নহর, শরাবের নহর, এরপরে পানির নহর, মধুর নহর। এই নহরগুলো আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাত প্রস্তুত রেখে দিয়েছেন। বান্দা, শুধু শর্তগুলো পূরণ করবি, মরার পর আমি তোকে জান্নাতের নিয়ামত দিয়ে দেব। জান্নাতের সুরঙ্গি তোর কবরের মধ্যে আমি সেট করে দেব। আল্লাহ বলছেন, এই 2টা কাজ যারা করবে, যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো সবচাইতে বড় সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান আনবো আমল ছাড়া না, আমল সহ। আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? বলেন, নামাজি বেশি না ঈমানদার বেশি? হ্যাঁ, ঈমানদার বেশি। ঈমান আছে কিন্তু নামাজ না পড়ি তো কি হয়েছে? সম্মানিত ভাইয়েরা,
যেখানে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন সেখানে নেক আমলের কথা বলেছেন। আমলহীন ঈমানের ফলাফল জিরো। আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দা সফল যারা পরিশুদ্ধ জীবন যাপন করতে পেরেছে, হৃদয়টাকে পরিশুদ্ধ করতে পেরেছে। মূলত আমি একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো, বাহিরের দিকটা সুন্দর দরকার না ভিতরটা সুন্দর দরকার? ভিতরটা সুন্দর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা সফল? সফল হওয়ার জন্য যে কাজটা তোমাকে করতে হবে, নাম্বার 2 এসে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যার মধ্যে সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা সফল? যার মধ্যে মোটামুটি 3টা কাজ থাকবে। আয়াতের মধ্যে 3টা কাজের কথা বলা আছে। এর মধ্যে 1 নাম্বার হলো যে বান্দা নিজের নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফসের রোগ আছে না নাই? আজ থেকে নফসের রোগ আছে না নাই? অহংকার কিসের রোগ বলেন? হিংসা কিসের রোগ বলেন? অবৈধ কামনা বাসনা কিসের রোগ বলেন? বৈধ কামনার সমস্যা নাই। নিজ স্ত্রীর দিকে আপনি তাকাবেন, প্রত্যেকটা নজরে সওয়াব পেয়ে যাবেন। স্ত্রীর সঙ্গে খুনসুটি করবেন, সওয়াব পেয়ে যাবেন। স্ত্রীকে পাশে বসে রাখবেন, সওয়াব পেয়ে যাবেন। তার দিকে যতবার তাকাবেন সওয়াব পাবেন। নিজ স্ত্রীর দিকে কামনা বাসনায় কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহ বলছেন নিজের স্ত্রীর দিকে তাকাও, কিন্তু অন্য নারীর দিকে তাকাবে, ওটা অবৈধ হয়ে যাবে, অবৈধ কামনা বাসনা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারের 1 নম্বর সফলতা হলো নফসের দাস হওয়া যাবে না, নফসকে কন্ট্রোল করতে হবে। নফস অবৈধ কিছু পেতে চায়, নফস হিংসা করতে চায়, নফস অহংকার দেখাতে চায়, নফস অবৈধ কামনা লালন করতে চায়। আল্লাহ বলছেন বান্দারে সফল যদি হতে চাও, قد أفلح من زكاها, ওই বান্দা সফল যে নফসকে শুদ্ধ করতে পেরেছে। আমার বন্ধুগণ, হিংসা মনে হয় এলাকায় নাই? হিংসা এলাকায় আছে? আছে, এলাকায় হিংসা আছে। অন্যের ভালো দেখলে ঘুম ধরে না, এরকম হয় কি না? অন্যের একটা ভালো উন্নয়ন হচ্ছে, সে প্রবাস জীবনে গিয়ে ভালো ব্যবসা বাণিজ্য করে অথবা ভালো একটা চাকরি পেয়েছে, মেনেই নিতে পারে না। কোর্ট ছেলে এই চাকরি করে, এত টাকা পয়সা কামাই করে, না মানে ওর সহ্যই করতে পারতেছে, রাতে ঘুমটাও হয় না, ছটফট করে। এরকম ধরনের লোক মনে হয় এই এলাকায় নাই। আসতে কবেন না, আছে না নাই? এমন জাতীয় চিন্তা যারা লালন করেন, এটা হলো হিংসা। হিংসা মানুষকে শেষ করে ফেলে। হিংসার আগুনে হিংসুক নিজেই পড়ে সারখার হয়ে যায়। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব। হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কাঠখণ্ডকে যেমন আগুন জ্বালিয়ে ভস্ম করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে শেষ করে দেয়। হিংসায় সব শেষ হয়ে যাবে। যত বরকতময় রাতগুলো আছে, যে সমস্ত রাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেন, যেমন কদরের রাত আছে, রমজান মাস আছে, শেষ রাত আছে, এই সময়ে এই মুহূর্তগুলো বান্দা যা চাই তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কিন্তু শর্ত হলো ওই লোকের মধ্যে যদি হিংসা না থাকে, যদি শিরিক না থাকে, শুধু মুশরিক ছাড়া, হিংসুক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে মাফ করে দেন। তাহলে সবচেয়ে বড় গুনাহ এখান থেকে আমরা বের করে আনলাম। নফসের বড় রোগ হলো হিংসা করবো না। রাজি আছেন? প্রায়শই একটা কথা বলি, আমি একটা উদাহরণ দিই। এক বেচারি বিয়ে করতে যাবে। আগের যুগের মানুষ তো বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে করে, পালকিতে চড়ে বিয়ে করেছে। আগে এরকম ছিল না। যারা বয়স্ক মুরব্বী তাদেরকে বলবেন, দাদা তুমি বিয়ে করছো কেমনে? বলবে যে গরুর গাড়িতে গেছিলাম।
অথবা নৌকে চড়ে গেছে, অথবা এরকম ঘোড়ার গাড়িতে চড়ে গেছে। এক যুবক বিয়ে করবে, গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে। জাস্ট এক্সাম্পল আমি বলছি, উদাহরণস্বরূপ বলছি। তো এই ঘোড়াওয়ালা মুরব্বীর কাছে কি বলতেছে, চাচা আমার অমুক দিন বিয়ে, আমার ঘোড়াটা লাগতো, আপনি কি দয়া করে ঘোড়াটা দিবেন? মুরব্বীর রাগ ছিল 100 ডিগ্রি। বুড়ো মানুষের রাগ তো এমনি একটু বেশি থাকে, থাকে না এরকম? বুড়োদের রাগ কম থাকে না বেশি থাকে? তারা একটু বেশি কথা বলে, রেগে যায়, ক্ষেপে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তো একটু ক্ষেপে গিয়ে, রেগে গিয়ে বলতেছে, সবাই রে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেব না যা। যুবকটা মন খারাপ করে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পর শবে কদর আসছে কয়েকদিন পর। শবে কদরের রাত্রিতে গেছে মসজিদে নামাজ পড়তে। তারাবি, বেতের নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়া শেষ রাত্রে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আজকে রাত্রিতে আমার জন্য কোনো দোয়া নাই, আমাকে কিচ্ছু দেওয়া লাগবে না আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি শুধু তোমার কাছে একটা দোয়া কামনা করে, সেটা হলো বুড়ার যেন ঘোড়া মরে, বুড়ার যেন ঘোড়া মরে। এই দোয়া করে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে এসেই দেখে মার চোখে পানি। মা তুমি কান্দো কেন? মা বলে, বাবা তোর গরু মরছে। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? কি মরছে? গরু মরেছে। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? কিন্তু মালাকুল মউত গেছে ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? যে দোয়া করছে তার গরু। হিংসুকের হিংসায়, যার জন্য হিংসা করা হয় তার কিচ্ছু হয় না, হিংসুকে জ্বলে পড়ে সারখার। আমরা নফসকে হিংসা মুক্ত রাখবো, অবৈধ কামনা বাসনা মুক্ত রাখবো, অহংকার মুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক অহংকারীকে কখনো মোহাব্বত করেন না। আল্লাহ ভালোবাসেন না 8 শ্রেণীকে। কয় শ্রেণীকে বলেন তো? 8 শ্রেণীকে ভালোবাসেন। 8 শ্রেণীকে দেখি সময় যদি হয় শেষের দিকে এই পয়েন্টগুলোতে আমি যাওয়ার চেষ্টা করব, যদি আপনারা আমাকে সময় দেন। সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আপনারা এমন জেলার মানুষ, এই জেলা তো ভিআইপি জেলা, জেলাটা অনেক মানে ফরওয়ার্ডে থাকা একটা জেলা। কক্সবাজারকে শুধু এই দেশ চেনে না, গোটা পৃথিবী চেনে। 155 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতকে বুকে নিয়ে আপনারা থাকেন। ওরে বাপ রে বাপ, এই বীর পালোয়ানকে এতক্ষণ কি উনি 4র্থ আসমানে ছিল নাকি? কেবল প্রথম আসমানে আসছে। খুব ভালো, মাশাআল্লাহ। কোথায় সেই টেকনাফের ওই মাথা থেকে শুরু করে বিশাল একটা অঞ্চল জুড়ে এই বিচ, সমুদ্র সৈকত, এটাকে লালন করে আপনারা আছেন। আপনাকে দেখতে আসে গোটা পৃথিবী, শুধু দেশ না, গোটা পৃথিবী আপনাকে দেখতে আসে। আপনি ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। আপনি বড় ভাগ্যবান। খুব সুন্দর জেলার আপনি মানুষ হতে পেরেছেন, কিন্তু মানুষটা যেন আমরা সুন্দর হতে পারি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমাকে আপনাকে সুন্দর, যদি আমি আপনি যদি সুন্দর না হতে পারি, সুন্দর জায়গায় থেকে তো আর কোনো লাভ নাই। আগে ভালো হতে হবে, সুন্দর হতে হবে আমাকে আপনাকে। সুন্দর হওয়ার জন্য পরিশুদ্ধ অন্তর লাগবে। মুনাফিকি রাখা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, হিংসা করা যাবে না। অন্যের উন্নতি দেখলে পরে বলতে হবে, আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমাকেও দাও। আল্লাহ তুমি তাকে অসুস্থ করেছো, সুস্থ করে দাও, আমাকে তুমি সুস্থ রাখো। ভালো একটা চাকরি পেয়ে গেছে, বলতে হবে, আল্লাহ আব্দুর রহিমের ছেলেটা ভালো চাকরি পেয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, ওকে ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আপনি মনটা যত উদার রাখবেন, আপনি তত সুস্থ থাকবেন। আপনি মনের মধ্যে যত হিংসা আনবেন, আপনি স্ট্রোক করবেন। হিংসার ঠেলাই তো আপনি থাকতে পারবেন। এই জন্য মনকে প্রশস্ত করব, আমরা সমস্ত হিংসা থেকে মুক্ত রাখবো।
নফসকে খারাপের কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, সেই বান্দার ঠিকানা অন্য কোথাও হবে না, সেই বান্দার ঠিকানা হবে জান্নাত। বলেন ঠিকানা কি হবে? বলেন জান্নাত হয়ে যাবে। এই জন্য সর্বক্ষণ মনকে হিংসা মুক্ত রাখার জন্য, নফসকে অহংকার মুক্ত রাখার জন্য, নফসকে যাবতীয় সমস্ত কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য সর্বক্ষণ আমাদের সিনার মধ্যে আল্লাহর নাম টঙ্কন করে রাখতে হবে। আর সর্বক্ষণ জিহ্বা ভিজায় রাখতে হবে কার জিকিরে? আসতে বলবেন না, কার জিকিরে? আল্লাহর জিকিরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। হৃদয়ের প্রশান্তি যদি পেতে চাও, হৃদয়ের প্রশান্তির জন্য অন্য কোথাও না, হৃদয়ের প্রশান্তি আসবে হলো একমাত্র আল্লাহর স্মরণেই মানুষের অন্তরটা প্রশান্ত হয়ে যায়। পৃথিবীর কোনো কাজে শান্তি নাই। আমার এই আধুনিক দুনিয়াতে আজকের মানুষ টাকা আছে শান্তি নাই, বন্ধু আছে আত্মার কোনো সঙ্গ নাই, বিনোদন আছে প্রশান্তি নাই। এই জন্যই মনোবিজ্ঞান আজ স্বীকার করে যে ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওর্ড বাই মোর থিঙ্কিং, ইট নিডস এ হায়ার কানেকশন। মানুষের মনের প্রশান্তির জন্য একটা উচ্চ একটা সংযোগ থাকা দরকার। সেই উচ্চ সংযোগটা অন্য কিছু নয়, একমাত্র বান্দার সঙ্গে কার সম্পর্ক দরকার? আসতে বলবেন না, কার সম্পর্ক দরকার? আল্লাহর সম্পর্ক দরকার। আল্লাহ ঠিক একই কথা অন্য জায়গায় বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কোরআন থেকে, আমার জিকির থেকে, আমার নামাজ থেকে, আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। দুনিয়াতে সে শান্তি কোথাও পাবে না, দুনিয়ার জীবনটা তার সংকীর্ণ হয়ে যাবে। এবং হাসরের দিন আমি তাকে অন্ধ করে হাসরের দিন তুলব। এই আয়াতটা যখন আমার চোখের সামনে আসে আমি চরম ভয় পাই, আমার খুব ভয় লাগে। আহারে, হাসরের দিন বান্দা অন্ধ হয়ে উঠবে আল্লাহর সামনে। কোন বান্দা? যারা কোরআন পড়ে না, যারা আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর হুকুমকে মানতে চায় না, তারা সেদিন অন্ধ হয়ে উঠবে এবং আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমি আজকে কেন অন্ধ হয়ে উঠলাম? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন, আমি তোকে কোরআন দিয়েছিলাম, তুই আমাকে স্মরণ করিস নাই, আমার কালামকে তুই পড়স নাই, স্মরণ করিস নাই। তুই যেমন করে আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিস, আজকে তোকে ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোকে আমি তেমন করেই ভুলে গেলাম। এত ভয়ঙ্কর দিন সামনে পড়ে আছে। এই জন্য আমার আপনার সবচেয়ে বড় কাজ হলো সবাইকে ভুললেও যাকে ভোলা যাবে না তিনি আমার কে? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে বেশি মহব্বত করেন। এই জন্য আমারও দায়িত্ব সবার আগে আমার আল্লাহকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একটা সেকেন্ডের জন্য আল্লাহর নামকে কখনো জিহ্বা থেকে সরানো উচিত না। একটা সেকেন্ডের জন্য আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে রাখা উচিত না। কারণ একটা সেকেন্ডের জন্য যিনি আমার নাক থেকে অক্সিজেন টান দেন না তিনি আমার কে? একটা সেকেন্ড কি তিনি অক্সিজেন টান দেন? একটা সেকেন্ডের জন্য তিনি অক্সিজেন টান দেন না। আমাকে তিনি খাওয়ান, পড়ান, সবকিছু তিনি করেন। অনেকে বলে আল্লাহ কেমন করে খাওয়ায়? ধান লাগালে তুমি ধান না লাগালে তুমি ধান খাবা কেমনে? চাউল পাবা কেমনে? বা আমার বন্ধুগণ, মানুষ খাবার গ্রহণ করে দুই দিক থেকে, একটা হচ্ছে নাকের খাবার আর একটা হচ্ছে মুখের খাবার। বলেন তো কোন খাবারটা বেশি জরুরি, নাকেরটা না মুখেরটা? বলেন কোনটা কোনটা কোনটা?
আল্লাহ রাব্বুল আলামিন নাকের যে খাবার এটাকে আল্লাহ পাক জরুরি মনে করে 24 ঘন্টা ফ্রি সার্ভিস করে দিয়েছে। কেউ তো সুবহানাল্লাহ বলেন না ভাই। যারা বলে আল্লাহ কেমন করে খাওয়ায় তাদের নাকটা চিপে ধরবে, তাহলে বোঝা যাবে যে আল্লাহ খাওয়ান কি খাওয়ান না। জোরে করেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সেকেন্ডে কার নাম আসতে হবে? সেকেন্ডে কার নাম? আল্লাহ। ইসলামের 4 জন খলিফা 30টা বছর খেলাফতের রাশেদা ছিল। 30 বছর তারা শাসন করেছেন। 1 নম্বর খলিফার নাম কি বলুন? 1 নম্বর কে? আবু বকর। নাম্বার 2 কে বলুন? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুদিন আগে, প্রায় আমি এই কথাটা বলি মনে হয় বলে, বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে কে? সামনে দেখেই যে ছোট্ট বাচ্চার মতো একটা বাচ্চা আমার সামনে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি ছোট্ট ছেলেটাকে বললাম, তুমি 100-তে 100 পাইছ, তুমি যতটুকু বুঝেছো উত্তর দিয়েছ। আমার বন্ধুগণ, এই অমর ভাড়া থাকা অমর নয়, অমরতে সেই অমর যে অমরকে আল্লাহর রাসূল খুব পছন্দ করতেন এবং তিনি দিন গ্রহণ করেছেন না জেনে, না জেনে শুনে, জেনে শুনে দিন গ্রহণ করেছেন। আমার বন্ধুগণ, একটা সেকেন্ডের জন্য মুখ থেকে আল্লাহর জিকির কখনো তাদের মুখ থেকে কখনো মুক্ত হয় নাই। প্রত্যেকটা মুহূর্তে তাদের মুখ থেকে আল্লাহর জিকিরটা বের হয়েছে। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের জীবন অনেক লম্বা। গোটা জীবন তিনি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। গোটা পৃথিবীতে দ্বীনের সম্প্রসারণে তার ভূমিকাটা অনেক বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন একটা দোয়া করেছেন, সেটা হলো, আল্লাহ কোন দিন মরবো জানি না, কত যুদ্ধে অংশগ্রহণ করলাম, শাহাদত বরণ করতে পারলাম না। তোমার কাছে প্রার্থনা, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে শহীদ মওত দিবা এবং নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দিবা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে শহীদি মওত দান করো এবং তুমি আমাকে নবীর এই বালাদে, এই শহরে তুমি আমার মৃত্যু দিয়ে দিও। এই দোয়া প্রায় করতেন। আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিলেন। কোন এক ফজরের সময় 2য় রাকাতে নামাজে দাঁড়ায় গেছেন তিনি। 2য় রাকাতে হঠাৎ করে এক শত্রু এসে পিছন দিক থেকে এসে তার ডান পাশে বিষাক্ত ছুরিকাঘাত করলো, ডান পেটের ডান পাশে। তিনি তখনও তেমন অসুস্থ হন নাই। আবার সেই চাকু টান দিয়ে আবার সেই বিষাক্ত চাকুটা এবার সাইয়েদনা ওমর ফারুকের পেটের নিচের দিকে আঘাত করলো। এমন জোরে আঘাত করেছে, ভুঁড়িগুলো বের হওয়া শুরু হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় তিনি সেন্সলেস হয়ে পড়েছেন। 2য় রাকাত তার নামাজটা শেষ হয় নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকে হত্যা করার জন্য চাকু মেরেছিল, তার নাম হলো আবু লুলু মাজুসি। আবু লুলু মাজুস আল মাজুসি মুগিরার দাস ছিল। সে একজন অগ্নি উপাসক ছিল। যখন তাকে মেরে, যখন রক্তাক্ত করে যখন জমিনে ফেলে দিল, নামাজটা শেষ করতে পারেন নাই, সেন্সলেস হয়ে পড়েছেন। কিছুক্ষণ পর তার সেন্স চলে আসলো, রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। যখন তার সেন্স ফিরে আসলো, সেই সময় তার সন্তানকে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ এই দিকে আসো। যখন বলছেন এই দিকে আসো, তিনি চলে গেলেন। তিনি বলছেন, আব্দুল্লাহ আমার জন্য কিছু পানি আনো। আব্বা আপনি দেরি করুন, পানি আনতেছি। উনি ভেবেছেন আমার বাবার প্রচন্ড তৃষ্ণা পাচ্ছে, তৃষ্ণার জন্য পানি চাচ্ছেন। পানি আনা হলো। এবার বলছে, আব্দুল্লাহ আমার তো ফজরের নামাজটা এখনো হয় নাই। কার জিকির বলেন? আস্তে কবেন না, কার জিকির বলেন? আল্লাহর জিকির। আমার তো নামাজ হয় না, উজুর পানি দাও, আমি উজু বানাবো। উজু বানালেন, ওই কষ্ট করে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজটা পড়লেন। নামাজটা পড়ার পরে চিকিৎসক চলে আসলো, হাকিম চলে আসলো, ডাক্তার চলে আসলো। ডাক্তার আসার পর তাকে শুয়ে রাখা হয়েছে, রক্তাক্ত অবস্থা তার। এমন সময় তার সামনে বলা হলো, একটা গ্লাস দুধ তোমরা নিয়ে আসো। বাস যখন ওই ডাক্তার বলছে 1 গ্লাস দুধ নিয়ে আসা হলো।
সে এক গ্লাস দুধটা সাইয়েদনা ওমর ফারুকের হাতে দেওয়া হলো, তাকে পান করার জন্য বলা হলো। তিনি বিসমিল্লাহ বলে সেবন করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না, পেট থেকে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ জায়গা মতো আঘাত লেগেছে। দুধ যখন পেট থেকে বের হয়ে গেল, চিকিৎসকের চেহারা বিমর্ষ হয়ে গেছে, চিকিৎসকের চেহারায় কোনো হাসি নাই, মনটা মরা। ওমর ফারুক এই চিত্র দেখলেন, কিন্তু নিজে তিনি একটাবারের জন্য হতাশ হলেন না, কারণ জন্ম আছে যার, মৃত্যু আছে তার। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও ডাক্তার, তুমি কি চিন্তা করো? কোনো কিছুই তোমার চিন্তা করার দরকার নাই, তুমি কি চিন্তা করতেছো? এবার বলছে ডাক্তার, চিকিৎসা আমার শেষ, মনে হয় আমি আর পারলাম না। ওমর ফারুক বলছেন, চিকিৎসক তুমি চলে যাও, তবে আমি তোমার একটা ভুল দেখতে পাচ্ছি। কি? তোমার পাজামার কাপড়টা তোমার গিরার নিচে চলে গেছে। যার পাজামার কাপড় গিরার নিচে থাকবে, কিয়ামতের দিন লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে নজরই দিবেন না। পাজামাটার কাপড়টা উপরের দিকে তুলে নাও। সুবহানাল্লাহ বলা যাবে না? মরে যাচ্ছেন অন্তিম সময়, নামাজের কথাও বলেন না, আবার একটা চোখে ইসলামের বিরুদ্ধের কোন আচরণ দেখতে পাচ্ছেন, তাও তিনি ধরে ধরে দিচ্ছেন। ওমর ফারুক মৃত্যুর প্রস্তুতি নিচ্ছিলেন। রক্ত শরীর থেকে বের হতে হতে রক্ত শূন্যতায় পড়ে গেলেন। যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় ছিল। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, মনে হয় বাঁচবো না, মরে যাবো রে। সারা জীবন নবীর পাশে থেকেছি, নবীজিকে কত খেদমত করার সুযোগ পেয়েছি, আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমার জীবনের একটা বড় শখ, কিন্তু আয়েশা যদি আমাকে সেই শখটা পূরণ করতে দিত, খুব খুশি হতাম। আব্দুল্লাহ, যাও, আমার সালামটা তুমি আম্মা জানকে দিয়ে আসো বলো। আয়েশা যদি তার জায়গাটা দিত, আমি নবীর পাশে একটু আমি ঘুমাতাম। আজকে আমার সব শখ পূরণ হলো। আমি ভাগ্যবান মনে করি। কোন মুসলিম আমাকে আঘাত করে না, একজন অগ্নি উপাসক আমাকে আঘাত করে আজকে আমাকে শহীদের দরজা দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। জিকির কার? আল্লাহর জিকির। ওই মুমূর্ষ অবস্থায় একটা বার তিনি আল্লাহর নামটা বললেন না। এবার বলছেন, আব্দুল্লাহ যাও, আব্বা আমি যাচ্ছি। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে চলে গেলেন, দরজায় নক করে বললেন, আব্বা জান আপনাকে সালাম জানিয়েছেন। আব্বা জানের বড় শখ, নবীর পাশে তিনি ঘুমাতে চান, কিন্তু ঘরটা তো আপনার। আপনি যদি ঘরের জায়গা যদি না দেন, আমার আব্বা কেমন করে থাকবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেছে, চোখে পানি টলমল করছে, বারবার কেঁদে কেঁদে বলছেন, আহারে, ইসলামের এত বড় মহান একজন শাসক, ইসলামের এত বড় একজন খাদেম, আমার নবীজি যাকে খুব ভালোবাসতেন, নবুয়তের যদি সিলসিলা জারি থাকতো, আমার নবীর পর ওমর ফারুক লাকানা ওমর নবী হয়ে যেতেন। এত বড় একজন দামি মানুষ আমার জায়গা চাচ্ছে, আমি তাকে কেমন করে মানা করি? আমি আয়েশা আমার নিজের জায়গা দিয়ে দিলাম, ওমর ফারুক সেই জায়গায় শুয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সব ভুলে গেলেও আল্লাহ কি ভোলা যাবে না? যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় তিনি বলছেন, ওয়াইলাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকাল ইল্লাম ইয়াগফিরাল্লাহ ওয়াইলাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকাল্লাহ। ওমর ধ্বংস হয়ে যাবে, ওমরকে যদি আল্লাহ পাক না মাফ করে দেন, ওমর ধ্বংস হয়ে যাবে। বারবার তিনি করছেন কি? মাটির দিকে মাথা রাখছিলেন আর বারবার মাফ চাচ্ছিলেন। কোন একদিন কোন এক রাতের আধারে উনি হঠাৎ করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, গোটা শরীরটা ধুলায় মলিন বানায় ফেললেন, আর বলছে, ওমর, তুমি শাসক নও, তুমি হলে একজন খাদেম, তোমার মধ্যে অহংকার চলে এসেছে। এমন করে করে সারা জীবন তিনি ইমানের ট্রিটমেন্ট করেছেন, আর একটা সেকেন্ডের জন্য যার নাম বলেন নাই, তার নাম কি? তিনি কে? আল্লাহর জিকির কখনো বাদ দেওয়া যাবে না, আল্লাহর স্মরণ কখনো বাদ দেওয়া যাবে না। সবসময় আমার স্মরণ থাকতে হবে, আমাকে দেখছেন কে? বলেন, আল্লাহ দেখছেন। আজান হলে আমরা কোন দিকে যাব বলেন? মসজিদের দিকে চলে যাব। আমার বন্ধুগণ, একটু কানটা খাড়া করে মনোযোগ দিয়ে শুনুন।
সফল হওয়ার জন্য 9টা শর্তের কথা বলেছিলাম। নাম্বার 1 হলো, আমরা শুনেছিলাম, 1 নম্বর হলো নেক আমল সহ ঈমান আনা। নাম্বার 2 হলো নফসের শুদ্ধতা নিয়ে আসা, নফসকে ভেজাল মুক্ত রাখা, নফসকে সুন্দর করে পরিশুদ্ধ রাখা হিংসা থেকে, তার পরশ্রীকাতরতা থেকে, অবৈধ লোভ থেকে, কামনা বাসনা থেকে। নিজের বউয়ের দিকে তাকায় না, অন্যের বউয়ের দিকে তাকায় বসে থাকে। আসে না নাই? আসে না নাই? আসে না নাই? বিয়ে শাদী করতে চায় না, আকাম কুকাম করে বেড়ায়। যুবকরা, নোংরামি গুলো বাদ দিতে হবে। কোনো নোংরামি রাখা যাবে না। নোংরামি যদি রাখো সব তোমার শেষ হয়ে যাবে। নোংরামি গুলো যদি রাখো তোমার সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। পর্নোগ্রাফি তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। অবৈধ খারাপ দৃশ্য যখন তুমি তোমার চক্ষু দেখবে, তোমার ব্রেনের সেলটা নষ্ট হয়ে যাবে। ভালো মন্দ যাচাই করার ক্ষমতা তোমার শেষ হয়ে যাবে। প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, বিয়ের প্রয়োজন, বিয়েটা করে নিবা। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। চরিত্র কখনো নষ্ট করা যাবে না। চরিত্রকে ফার্স্ট ক্লাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র সুন্দর রাখার জন্য সূরা ইউসুফ দিয়েছেন। ঈমানকে ফ্রেশ রাখার জন্য সূরা ইব্রাহিম দিয়েছেন। কে দিয়েছেন এগুলো? ঈমানকে মজবুত রাখো, সূরা ইব্রাহিম পড়ো। চরিত্রকে সুন্দর করো, সূরা ইউসুফ পড়ো। জাহান্নামকে ভয় করো, পরকালকে, হাসরকে যদি তুমি কাছে দেখতে চাও, এই ভয়টা যদি আনতে চাও, সূরা নাবা পড়ো, সূরা নাজিয়াত পড়ো, সূরা তাকবীর পড়ো। আমার নবী যখন সূরা তাকবীর পড়তেন, ইনফিতার পড়তেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো। আমার নবীজি নামাজে দাঁড়ায় প্রায় সূরাগুলো পড়তেন। যারা পারেন সুন্দর করে ঠোঁট মিলিয়ে বলুন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, ইদাশ শামসু কুওিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জোরে বলুন আল্লাহু আকবার। জমিন প্রকম্পিত হবে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো সিটকে সিটকে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। সেই কিয়ামত সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে বলছেন, ও বান্দা, যেদিন কোনো ছায়া থাকবে না আমি আল্লাহ আমার আরশ আজিমের ছায়া ছাড়া, সেই দিন আমি একটা শ্রেণীকে আমার আরশ আজিমের ছায়া জায়গা দেব, যে যুবকটা আমার ভয়ে জিনার কাজে যায় না। সুন্দরী নারী তাকে প্রেমের প্রস্তাব দিলে, এরপর সে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ আজিমের ছায়া জায়গা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো বলি। খলিফা ওমরের সময়ের এই ঘটনাটা। এক যুবক ছিল, তার অন্তর ছিল আল্লাহর ভয়ে ভরা, ইবাদত ছিল অবিচল, সারাদিন মসজিদে থাকতো। কিন্তু ঈশার নামাজের পর চলে যেত তার বৃদ্ধ পিতার সেবা করতে। প্রত্যেকটা রাত সে এরকম করে বাবার সেবা করতে যেত। কিন্তু পথে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে একটা যুবতীর ঘর ছিল। সেই যুবতী এই আল্লাহভীর যুবকটাকে টার্গেট করে ফেলে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতা বনি ইসরাঈলা কানাত ফিন নিসা। তোমরা আল্লাহকে ভয় করো, নারীকে ভয় করো, কারণ বনি ইসরাঈলদের ধ্বংস হওয়ার 1 নাম্বার কারণ হলো নারী ফিতনা। আজকের দুনিয়াতে নারী ফিতনা আছে না নাই? নারীদের গায়ে কোনো কাপড় চোপড় আছে নাকি? এই ভরা শীত, এত ঠান্ডা শীত, আপনি যান না বিচের ওখানে, দেখবেন গায়ে কোনো কাপড় চোপড় নাই। ওটা গন্ডারের চামড়া, কি চামড়া আল্লাহ জানে, ঠান্ডাও লাগে না। বিকুপগুলো। এই জন্য এই ফিতনার দুনিয়ায় ফিতনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। চোখের হেফাজত করতে হবে, চোখটাকে কন্ট্রোল করতে হবে। কোনো নারীর দিকে নজর দেওয়া যাবে না, অন্য কোনো নারীর দিকে নয়। নিজের বউয়ের দিকে তাকান, সওয়াব পাবেন। অন্যের বউয়ের দিকে তাকানো জায়েজ নাই। প্রথমবার হঠাৎ করে চোখ পড়ে গেছে, আল্লাহ পাক গুনাহ লিখবেন না, প্রথম নজরে গুনাহ হবে না। চট করে আপনি চোখটা ঘোরায় নেবেন, আল্লাহ পাক গুনাহ মুক্ত রাখবেন। কিন্তু দ্বিতীয়বার যদি নজর দেওয়া হয়, তখন সওয়াব না গুনাহ? আজ থেকে সওয়াব না গুনাহ? বহুদিন আগে, আজ থেকে প্রায় 18-20 বছর আগে কোন এক মাহফিল আমি যখন এই কথা বলছিলাম, এক ছেলের সামনে দাঁড়ায় গেল, এক যুবক ছেলে, হুজুর, তাহলে প্রথম নজরে যদি মাফি হয়, 1 নজরে 1 ঘন্টা 1 তালে দেখবো। নাউজুবিল্লাহ।
আমার বন্ধুগণ, সেই যুবকটা করলো কি, প্রত্যেক রাত্রে বাপকে সেবা করতে যায়। মসজিদের দিল তার লটকানো থাকে, খুব ভালো আল্লাহওয়ালা যুবক ছিল। কিন্তু যুবতী তাকে ফুসলায় ফুসলায় তাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। বহুদিন পর চেষ্টা করে যখন তার ঘরের মধ্যে নিয়ে চলে গেছে, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে। হারে, একটা পরনারী আমাকে স্পর্শ করার জন্য চেষ্টা করতেছে। এমন সময়তে সে সেন্সলেস হওয়ার মতো হয়ে গেছে। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন এই যুবকটা যখন এই পরিস্থিতির সম্মুখীন হয়ে গেল, সেন্সলেস হয়ে গেছে, সেন্সলেস হয়ে যাওয়ার পর আবার যখন তার সেন্সটা ফিরে এসেছে, সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে এই আল্লাহর ভয়টা তার মধ্যে এমন জাগ্রত হয়ে গেছে। আহারে, এটা নারী আমাকে কেমন করে অ্যাটাক করে ফেললো, এই চিন্তা করতে করতে সেই জায়গায় সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। চিন্তা করে দেখুন ইমানটাকে রক্ষার জন্য কি চেষ্টা করা হয়েছে। ওই যুবকটা চেষ্টা করেছে। আমার প্রিয় নবীর সাহাবী ওমর ফারুকের কানে যখন সংবাদ চলে গেছে, তিনি নিজেই তার জানাজা পড়ার জন্য চলে আসছেন। এসে যখন শুনলেন বিস্তারিত এই কথাগুলো শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি সবার সামনে লক্ষ্য করে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয়টা ইস্তেকামাত হয়ে যাবে, তার জন্য একটা জান্নাত না দুইটা জান্নাত, দুইটা জান্নাত। এখানে জান্নাতানের কথা আসছে, দুইটা জান্নাত হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয়টা জাগ্রত করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তাহলে সফল হওয়ার জন্য 9টা শর্ত। কয়টা শর্ত বলেন? 9টা শর্তের 2 নাম্বার চলতেছে, আরো আছে 7টা। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? হ্যাঁ, ওয়াজ কি শেষ না শুরু? আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। এখন তার ওয়াজে কোনো সমস্যা নাই, হাসিনাই তো দেশে নাই, সমস্যা হবে কি? সমস্যা যে একটাই ছিল, সমস্যা ও দিল্লি গিয়ে বসে আছে। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? ও যেহেতু নাই, ওদিকে যায় লাভ কি? থাক, ও যা করে করুক। আমরা আমাদের আলোচনায় আসি, আমরা নামাজ পড়া ধরি, আমরা একটু আল্লাহকে স্মরণ করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুদের কারবার হয় এলাকায়, বিসমিল্লাহ খয় খাবেন, সমস্যা নেই। সুদের কারবার করা যাবে? সুদ খাওয়া কি আরাম? আরো জোরে কোন, সুদ খাওয়া কি? সুদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ওই লোকটা ওঠে কেন? কি সমস্যা? এই যে উঠছে কেন? কি সমস্যা? কি? বসেন। বসে গেছে না? নড়ে চড়ে বসলো। আচ্ছা বসেন। কেউ উঠবো না আমরা, আর কেউ আর একজন কেউ উঠবো আমরা ইনশাআল্লাহ। আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি একটু। সম্মানিত ভাইয়েরা, সফল হওয়ার জন্য আমাকে আপনাকে 9টা শর্ত পূরণ করতে হবে। নাম্বার 1, নেক আমল সহ ঈমান। নাম্বার 2, পরিশুদ্ধ অন্তর হতে হবে। পরিশুদ্ধ কি হতে হবে? অন্তর। অন্তরটা যদি আপনার ফ্রেশ থাকে তাহলে আপনি জান্নাত পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মনটাকে আমরা, হৃদয়টাকে আমরা ফ্রেশ করব। নাম্বার 3 হলো, যারা সত্যবাদী হবে তারা সফল হবে। একটা প্রশ্ন আমি আপনাকে করব, বলুন তো আমার দেশে কোন পেশার লোকেরা, কোন শ্রেণীর লোকেরা সবচাইতে বেশি মিথ্যা কথা বলে? বলেন। কাম শ্বাস ছেড়ে আমি কই কি আর কয় কি? একদিকে সত্যই তো, এত মিথ্যা কথা 54 বছর বলছে আমাদের, এত মিথ্যা কথা বলছে। প্রিয় ভাইরা, আসেন, এরকম আছে না? আমাকে নির্বাচিত করলে পরে এই দেব, জান্নাতও দেব। নাউজুবিল্লাহ বলবেন না? কত ওয়াদা যে করলো আমার দেশে। আগামী নির্বাচনে যদি নির্বাচিত হতে পারি, মদিনার সনদে দেশ চালাবে। দেখেন, দল হলো অনিসলামী দল, মদিনার সনদে দেশ চালাবে। কত বড় মিথ্যা কথা! শয়তান কো আমি আর তুমি জাগতে করি। এত মিথ্যা কথা আমরা শুনেছি 54 বছর।
আমরা আর মিথ্যা নেতৃত্ব দেখতে চাই না, আমরা আজে বাজে নেতৃত্ব দেখতে চাই না। মসজিদের ইমাম নির্বাচনে যেমন সচেতন আমরা, সমাজের ইমাম নির্বাচনে আমরা সচেতন হব ইনশাআল্লাহ। মসজিদের ইমাম যদি বিড়ি খায়, নেবেন? নেবেন? বিড়ি খাও হুজুর নেবেন? বলবেন আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খায়? ও খাবে, সমস্যা নেই। কি ঠিক আছে না? আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খায়? হুজুরকে খেতে দেবে না, কারণ আমার ইমাম উনি, আমি ওনার পেছনে ইক্তেদা করি। হুজুর যদি কোনো পরনারীর দিকে চেয়ে থাকে, পিছন থেকে মুসল্লিকে দেখে হুজুরের নজর খারাপ। হুজুরের পিছনে আমরা এত লেগে থাকি। একটা ইমামকে আমরা নেশামুক্ত দেখতে চাই, চরিত্রবান দেখতে চাই। নামাজের জন্য ইমামকে যদি আমরা এত কিছু দেখে শর্ত আরোপ করি, সমাজের যারা ইমাম হবে, সমাজের যারা নেতৃত্ব দেবে, যারা রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, ক্যান্টনমেন্ট চালাবে, প্রশাসন চালাবে, তাদের চরিত্র দেখার দরকার আছে না নাই? সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ, নামাজের সরকার আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। 54 বছরে আল্লাহর একটা বিধান কেউ জারি করতে পারে নাই। আল্লাহ বলেছেন ক্ষমতা পেলে পরে 4টা আইন কার্যকর করো, আমি আল্লাহ নিজে বরকতের দরজা খুলে দেব। এর মধ্যে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? সূরা হজের 41 নম্বর আয়াত। সরকার যারা আসবে, গোটা কোরআনের সব আয়াত না থাকলেও এই একটা আয়াত যদি সরকার যদি মেনে যদি কার্যকর করে, দেশ জান্নাতের টুকরা হয়ে যাবে। কার কথা? কার কথা? আর বিষয়টা হলো এই 4টা দফা আল্লাহ যে দিয়েছেন, নামাজ, যাকাত, সৎ কাজ, সৎকর্ম চালু করো, অসৎকর্ম বন্ধ করো। এই 4টা কাজ, এই 4টা আইন যদি সমাজে চালু হয়, যারা মদ খায় তারা কি থাকতে পারবে? যারা জেনা করে তারা কি থাকতে পারবে? তো আজ পর্যন্ত যারা নেতৃত্বে ছিল তারাই মদের আইন পাশ করেছে, যারা মদের বোতল নিয়ে থাকে, তারাই বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে, যারা রাতের বেলা নাইট ক্লাবে নারী নিয়ে শুয়ে থাকে। অতএব দেখা শেষ করেছি, আমরা আর দেখতে চাই না। খুব ধোঁকা খেয়েছি, আমরা আর ধোঁকা খাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? হুজুর অন্য লাইনে যান কেন? এখন তো বলার ওরকম নাই, আগে যা ছিল না, ডান পাশে বাম পাশে সব বসে যেত কেরামুন কাতিবিন, একদম এক শাড়িতে একসঙ্গে এক ঝাঁক আসতো মাহফিলে, এসে বলতো হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব। দেখছেন, দুনিয়া দেখবে ওরা, আর আমরা আকাশ নিয়ে আর কবর নিয়ে থাকবো। ওরা মদের দোকান দেবে, আমরা দোয়া করে দেব, কাল্লা দোকানে বরকত দিয়ে দেব। ওরা এরকম হুজুর চায়, বোঝেন নাই? এরকম হুজুরও কিন্তু আমার দেশে আছে। আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বহু কিছু করেছে ওরা। আমাদেরকে একটা মহল দেখতে চায় কি জানেন? হুজুররা আবার রাজনীতি করবে কেন? দেশ চালাবে, দেশ, সমাজ, রাষ্ট্র, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, ক্যান্টনমেন্ট, এগুলো আমরা দেখব। হুজুরদের ফাংশন হলো বিয়ের দরকার বিয়েটা পড়ায় দেবে, বিয়া বনির হলো আবার তালাকের দরকার তালাকটা দিয়ে দেবে, মরে গেলে জানাজা দিয়ে দেবে, আর হওয়ার সময় আজান দেবে। কয় কাজ হলো? হওয়ার সময় আজান, আবার বিয়ের সময় বিয়ে পড়ায় দাও, বনিমন মানে বিয়ে করে ওরা, বনিমনে হয় না, তালাকও দিতে হবে হুজুরকে। শেষে যখন শীত হয়ে আর হায়াত নাই, সোজা হয়ে গেছে সাপের মতো, জানাজা হুজুরদের। এই 4টা কাজে হুজুরদেরকে দেখতে চায়, বাকি কাজ ওরাই করবে। ওই সময় আর বাংলাদেশে আসবে না, ঠিক কিনা বলেন? ওই সময় আর বাংলাদেশে আসবে না। বহুদিন আগে এক মাহফিলে গেছি, ছোট্ট একটা ছেলে, এই 9-10 বছরের বাচ্চা। আমি একটা বাসায়, কমিটির একটা বাসায় বসে আছি, একটা ছেলেটা আমার দিকে তাকায় আছে হতাশ চিত্ততা নিয়ে, অপলক নেত্রে আমাকে দেখে কি যেন ভাবতেছে, গভীর চিন্তা তার। তো বললাম, আব্বু তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি আমাকে দেখে কি ভাবো কি? বলে, হুজুর একটা কথা বলি কি, হুজুররা ভালো না। বললাম, হুজুররা ভালো না কেন, কি হয়েছে? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছে না? আমি তাকে বললাম, আব্বু তুমি এরকম চিন্তা করলা কেন? কেন হুজুররা বিয়ে করবে কেন? হুজুরদের বউ থাকবে কেন? বাচ্চা হবে কেন? হুজুররা ভালো না। মা লিহাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু আত-তাআম।
আমাদের রসুল কেমন রসুল, বাজারেও যায় আবার খাবারও খায়, এটা কেমন? তা আমাদের মতই হয়ে গেল। কি বলতো না, আগে বলতো না, এটা কোরআন শরীফের আয়াত। এটা রসুলকে নিয়ে এই বাজে ধরনের কথা বলতো তারা। সামনের দিন আসবে ইসলামের দিন, জোরে বলে ইনশাআল্লাহ। হাদির রক্ত তাই বলে, আবু সাঈদের রক্ত তাই বলে, আগামীর দিন ইসলামের দিন। সেই দিনকে বিজয়ী করার জন্য রক্ত দিতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাইকে ভলিউম দিলে মাইক দেখি বন্ধ হয়ে যায়, ব্যাপার কি? মাইক হলো কোথায়? চতুর্থ আসমানে গেল কই? মাইক হলা কোথায়? এসে নামাজ পড়ছেন? পড়ছেন তো মাশাআল্লাহ। মাগরিব বসেন, খুব সুন্দর। সবচেয়ে ওয়াজ বেশি শুনে কারা বলেন তো? মাইক হলা। জি বসেন, কেউ না থাকলে মাইক হলা থাকবেই তো, কারণ মাইক যা আছে। বহুদিন আগে ছোটবেলায় এক ওয়াজ শুনতেছে, এক বক্তা ওয়াজ করতেছে যে ওয়াজ চোখ বন্ধ করে করে, চোখ বন্ধ করে করতে করতে চোখ খুলে দেখে কেউ নাই, দেখে যে সামনে একজন বসে আছে। কি ব্যাপার, সবাই গেল, তুমি থাকলা কেন? হুজুর আমিও যেতাম, আমি তো মাইক হলা। তো আমার মাইক হলা ভাই একটু আমি জোরে কথা বললেই মানে বন্ধ হয়ে যাওয়ার মতো হয়। এমনি মাইক ভালো, মাইক ভালো, মাইক খারাপ না, মাইক অনেক সুন্দর। আল্লাহ তুমি তার মাইকে বরকত দিয়ে দাও, পরিবারও বরকত দিয়ে দাও। মেয়ে না থাকলে মেয়ে দাও, ছেলে না থাকলে ছেলে দাও। কি মেয়ে ছেলে কয়টা? এই কন আপনার ওয়াজি করি আজকে। বাচ্চা কাচ্চা নাই? কয়টা? দুইটা। পোয়া মরদ পোয়া, হ্যাঁ মাইয়া পোয়া। হ্যাঁ মাশাআল্লাহ। আপনাদের ভাষাগুলো একটু শেখার চেষ্টা করতেছি। মুড়িকে বলে অরম, অরম না? হ্যাঁ ওরম, ওরম। হ্যাঁ, তারপরে ওই গাছ যেন ছাগল না খেতে পারে এই জন্য বেড়া দেয়, টিয়ারা, টিয়ারা। ঠিক আছে না? আর কি আছে শিখান? কত ভাষা আছে আলহামদুলিল্লাহ। মনে থাকে না তো আপনাদের ভাষা? দারুণ কঠিন ভাষা, একটা ভিন্ন ভিন্ন ভাষা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এটা কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? নিয়ামত কার? আল্লাহর দেওয়া। নিজেরা নিজেরা যখন গল্প করেন তখন মনে হয় গন্ডগোল লাগছে, আমি বুঝি না তো। তবে এখন বুঝি, তবে গালি যেটা সেটা বেশি বুঝি। খুব সুন্দর আপনারা। তাহলে আমরা সব সময়ের জন্য হাসা কথা কব না মিশা কথা কব? হাসা না মিশা? সত্য কথা। ওয়াকুলু কাউলান সাদীদা। আমরা তাহলে সফল হব। কি হব বলেন তো? সফল হব। তাহলে আমি বললাম যে কোন পেশার লোকেরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, আপনারা কিন্তু বলছেন, এটা আমার দোষ না কিন্তু। এখান থেকে একটা উত্তর আসছে না, এখান থেকে তো ওই লাইনে চলে গেছিলাম। আমরা অসৎ নেতৃত্ব, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত কোনো নেতৃত্ব আমরা দেখতে চাই না। সব গুণা করে দেব আমরা, দেখব না। আমরা অসৎ নেতৃত্ব আমরা দেখতে চাই না, আমরা সৎ নেতৃত্ব দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। যে নেতা নামাজ পড়াতে পারে সে হবে আমার নেতা। যে নেতা আমার জানাজায় অংশগ্রহণ করতে পারবে, নামাজ পড়াতে পারবে, সে হবে আমার নেতা। কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ তাআলা হাসরের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবে। মুসলমানের নেতা যদি হয় শ্রী আনন্দ কুমার মহন্ত, খবর আছে, ঠিক কিনা বলেন? এরকম আছে না? এরকম আছে না? আছে কিনা বলেন? হিন্দু ভাইদের নেতা হিন্দু হতে পারে, সমস্যা না। আমি হিন্দু ভাইদেরকে কটাক্ষ করছি না। হিন্দু আল্লাহর বান্দা, কিন্তু সে তো মুশরিক। তার ধর্মটা আলাদা, আমার ধর্ম আলাদা, কিন্তু মিক্স করা যাবে না। দেখবেন সামান্য ভোটের আশায় ইমানটা বিক্রি করে দেয়। আসতে বলবেন না, আসে না নাই বলেন? আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে।
সত্যবাদী আমরা হব, মিথ্যার ধারে বাসা যাব না। যে ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলতে হয় সেই ব্যবসার দরকার নাই। যে কাজ করতে গেলে মিথ্যার আশ্রয় নিতে হয় সেই কাজের কাছে আমরা যাব না কখনো। কারণ আল্লাহ বলছেন তুমি কি বলবে, ওয়াত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। নাম্বার 4 হলো মুত্তাকি আমরা হয়ে যাব, তাকওয়া অর্জন করব আমরা। কাউকে ভয় পাবো না, একমাত্র ভয় পাওয়ার জায়গা কে? আসতে বলবেন না কে? মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। নাম্বার 5 হলো যারা ধৈর্যশীল হবে। আল্লাহ পাক বলছেন তারা হবে সফল। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। ধৈর্য নাই যার, সফলতা নাই তার। সব নবীকে আল্লাহ পাক ধৈর্যশীল করে দুনিয়াতে পাঠিয়েছেন। সবাই ছিলেন ধৈর্যের, এক একজন পিরামিড ছিলেন। ধৈর্যশীল আমরা হব। সংসার জীবনে সংসার আগে না ধৈর্য আগে? আসতে কয় কি আগে বলেন? ব্যবসার কাজে ধৈর্য আগে না ব্যবসা আগে? ধৈর্য আগে। নামাজে যেতে ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য আগে। ধৈর্য। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার বন্ধুগণ, সব কাজে ধৈর্য আগে লাগবে। ধৈর্য ছাড়া কিছুই টিকতে পারবেন না, কিছুই টিকাতে পারবেন না। এই যে বসে আছেন, বসে থাকা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্যটা আগে দরকার না? ধৈর্য থাকলে আপনি বসে থাকতে পারবেন না। নামাজে দাঁড়ায় গেছেন, ইমাম যদি নামাজটাকে কন্টিনিউ লম্বা করে ফেলতেছে, 10 মিনিটের নামাজটা হঠাৎ করে লম্বা সূরার কারণে 20 মিনিট হয়ে যাচ্ছে, এখানে কি দরকার বলেন? ধৈর্য দরকার না? ইমাম সাহেব পড়ছে, মজাই তো পাচ্ছি আমি, তৃপ্তি তো পাচ্ছি আমি, কিন্তু কখনো বিরক্ত হওয়া যাবে না। ধৈর্যহীনদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নয়। আমরা ধৈর্যশীল হব। আমার বন্ধুগণ, ধৈর্য আছে যার, সফলতা আছে তার। আমার বন্ধুগণ, যে কোনো কাজ করতে গেলে, ব্যবসা করতে গেছেন, ধৈর্য আগে লাগবে। আপনি লুঙ্গির দোকানদার, লুঙ্গি বিক্রি করছেন, একটা লুঙ্গি দেখেই কি একটা লুঙ্গি কেউ কিনবে নাকি? আপনি সি বিচের সামনে, সমুদ্র সৈকতের সামনে আপনি রেখে দিয়েছেন জুতা, এক জুতা দেখেই কি এক জোড়া জুতা কিনবে নাকি? 10টা জুতা দেখবে, 10টা জোড়া দেখবে, এর মধ্যে এক জোড়া আপনার নেবে। আমার বন্ধুগণ, আপনি সমুদ্রের বীজ থেকে কি জানো কিসের জন্য মালা বানায়? ঝিনুকের মালা, শামুকের মালা বানায়। শামুকের মালা আপনি একসঙ্গে শুধু একটা নিয়ে যদি বিক্রি করতে দেন, কেউ কি কিনবে নাকি? কিনবে না। তোমার তো একটা কালেকশন থেকে আর কি কি আছে, অনেকগুলো তো সময় ধরে দেখবে, এটা দেখবে, ওটা দেখবে, দেখার পর কিনতেও পারে, নাও কিনতে পারে। কিন্তু আপনি এই জায়গায় রাগ করলে পরে আপনি হেরে যাবেন। লুঙ্গির দোকানে লুঙ্গি কিনতে গেছে, 10টা লুঙ্গি দেখার পর সর্বশেষ বলতেছে, ভাই লুঙ্গি একটাও ভালো না, লুঙ্গি একটাও না, কিনে চলে যাচ্ছে। ওই সময় আপনি রাগ করবেন, আপনার দোকানদারি হবে না। সেই সময় আপনার হাসি আসতেছে না, হয়তো ভিতরে রাগ উঠতেছে, তুই কিনলি না রে। কিন্তু সে যখন চলে যেতে নেবে, আপনি একটা ভেসকি মার হাসি মার, হ্যাঁ, কি কথা কি বুঝতেছেন? এটা হাসি মারলেন, কিন্তু ভিতরে রাগ। ভিতরে কি? এই যে আপনি হাসিটা দিলেন, যে ব্যবসার কৌশল, আপনি ধৈর্য ধরে তাকে বিদায় দিয়ে দিলেন। আর আপনি যদি বলেন 10টা লুঙ্গি দেখালাম, তুই কিনবি না কেন, বাইন্দা তুই তোর কিনাবে, ব্যবসা হবে? ব্যবসা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ধৈর্যশীল হও। ধৈর্যশীলের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি, তুমি সফল হয়ে যাবে, আমি তোমাকে সফলতা দিয়ে দেব। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত নবী ছিলেন সব নবী ধৈর্যশীল ছিলেন, তবে একজন নবীর মধ্যে খুব রাগ ছিল। সেই নবীর নাম কি বলুন? কি নাম? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কিতাবের নাম কি ছিল বলেন? তাওরাত। বলেন বলেন বলেন, কি নাম? তাওরাত। তার শ্বশুর নবী ছিলেন, তার ভাগিনা নবী ছিলেন, তার ভাইও নবী ছিলেন, তিনি নিজেও নবী ছিলেন। কেউ তো জোরে সুবহানাল্লাহ বললেন না। এরকম ফ্যামিলি পাওয়া যাবে বলেন? এরকম ফ্যামিলি খুব কম না? নিজে নবী, আবার ভাইটাও নবী, আবার শ্বশুরটাও নবী, আবার বোনের ঘরের ভাগিনা সেও নবী। মোট কয়জন নবী হয়ে গেল? 4 জন নবী। খুব দামি নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমার নবীর নাম যতবার কোরআনে নিয়েছেন, তার চাইতে মূসার নামটা বেশি আসছে, কারণ তার এক্সাম্পলটা বেশি। কারণ আমার নবীর আগের নবী মূসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
তাদের প্রসঙ্গগুলো আসছে বারবার। এবং এই পৃথিবীর সবচেয়ে কুখ্যাত একজন কাফের ছিল, সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী ছিল ফেরাউন। আর এই ফেরাউনকে মোকাবেলা করেছেন সক্ষমতার সাথে, অত্যন্ত যোগ্যতার সঙ্গে, ধৈর্য নিয়া। কোন পয়গম্বর বলেন? তার নাম কি? আল্লাহ পাক এজন্য তার নামটা বারবার নিয়েছেন শিক্ষা নেওয়ার জন্য। এই নবীর ভিতরে খুব রাগ ছিল, প্রচন্ড রাগী নবী ছিলেন, প্রচন্ড রাগ। তাফসীরে আসছে যখন তিনি খেপে যেতেন চুলগুলো খাড়া হয়ে যেত, টুপি ভেদ করে বের হয়ে যেত, এত রাগী মানুষ ছিলেন। কিছু হলেই তার হাতটা আগে চলতো, এরকম কিছু লোক থাকে না, কিছু হলেই তার হাতটা আগে চলতো। একদিন তার সামনে এক ইয়াং টকবকে যুবক বারবার ভুল করার পরও স্বীকার করে না, ভুল করেছো না, ভুল করে না, ভুল করেছো, ভুল বারবার অস্বীকার করছে। চট করে করছেন কি, হাত চাগায় দিয়ে মারছেন একটা থাপ্পড় শাসন করার নিয়তে। কিন্তু এমন জোরে থাপ্পড়টা লেগে গেছে, থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা, লাশ হয়ে গেছে। এবার বলছে, আল্লাহ আমি তোকে মেরে ফেলার নিয়তে মানি নাই, মরে গেল, দোষ কিন্তু আমার না, তোমার। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ বললেন, মুসা শোনো, তুমি আর দেশে থাকতে পারবে না, মার্ডার কেস হয়ে গেছে, তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করবে, যাও, চলে যাও। মুসা আলাইহিস সালাম তিনি ঘর বাড়ি ছাড়লেন, হিজরত করলেন। নবীরা কেউ আরামে থাকতে পারেন না এই দুনিয়াতে, হিজরতের নিয়তে বের হয়ে গেলেন। যেদিকে চোখ চলে যায় সেই দিকে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা, খুব রাগী মানুষ, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন, এইদিকে তৃষ্ণা। একটা ঠান্ডা কূপের পাশে গিয়ে দাঁড়ালেন। কূপের উপরে একটা ঢাকনা আছে, অনেক ভারী লোহার ঢাকনা, টান দিতে 7 থেকে 8 জন মানুষ লাগে। একা ধরলেন, টান মারলেন, সেখান থেকে ঠান্ডা পানি বের করলেন। ঠান্ডা পানির নিয়ামত। ঠান্ডা পানি কি নিয়ামত? গরমে কি পানি ভাল লাগে বলেন? ঠান্ডা পানি। আবার গরম, আবার ঠান্ডায় গরম পানি, দুটারই দরকার আছে না নাই বলেন? আছে। কিন্তু দুটার মধ্যে সবচেয়ে উত্তম হলো যেটা না ঠান্ডা না গরম, এটা হলো সবচেয়ে স্বাস্থ্যের জন্য ভালো। মুসা আলাইহিস সালাম ওই কূপ থেকে পানি তুললেন, তৃপ্তি ভরে পানি পান করে বসে আছেন কূপের ধারে। লক্ষ্য করে দেখেন নিরিবিলি পরিবেশ, দুজন মহিলা হাতে বালতি নিয়ে তারা কূপের ধারে দাঁড়ায় আছে। বলছেন, মহিলা কি ব্যাপার, হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি তুলবো, নিয়ে যাও। পারবো না কেন? সবার পানি নেওয়া শেষ হয়ে যাবে, পুরুষ মানুষের পরে আমরা নেব, আমরা ঢাকনা টানতে পারবো না, সেই শক্তি আমাদের গায়ে নাই। বলুন তো দৈহিকভাবে শক্তিশালী হলো 1 নম্বরে পুরুষ না মহিলা? বলেন, পুরুষ না মহিলা? পুরুষের গায়ে বেশি শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? দোষ কার? আল্লাহ, আল্লাহর দোষ। ফায়সালা কার বলেন? আজ থেকে না, ফায়সালা কার? আল্লাহর ফায়সালা। এখন মেয়েরা যে বলে সমান অধিকার চাই, সমান অধিকার তো এখানে হলো না। আল্লাহ সমান তো আগের থেকেই করেন নাই, শক্তি বেশি পুরুষের, শক্তি কম মহিলার। শুধু তাই নয়, এমনকি মার স্তনের যে দুধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সন্তানের জন্য, ছেলের সন্তানকে আল্লাহ পাক ডাবল দিয়েছেন, মেয়ে সন্তানের জন্য আল্লাহ পাক সিঙ্গেল দিয়েছেন। মেয়ে সন্তানের যে মার স্তনের দুধ আল্লাহ পাক পাতলা করে দিয়েছেন, ছেলের সন্তানের মার স্তনের দুধ আল্লাহ পাক ঘন করেছেন, ডাবল করেছেন, খাওয়াটাও ডাবল। এই জন্য হাড়গুলো হয় ডাবল ডাবল, শক্তি হয় ডাবল ডাবল। সুবহানাল্লাহ বলা যাবে না? পুরুষের ব্রেনের সেল হলো 50টা, মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। কম হলো কয়টা বলেন? 10টা কম হয়ে গেছে। দোষ কার? ফায়সালা কার? কম না হলে তো বেকায়দা হতো, ও ঘুষি মারতো, আপনিও ঘুষি মারতেন। কি ঠিক আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বোঝেন কোন জায়গায় কি দেওয়া লাগবে। পুরুষদের সামনে আপনি প্রশংসা করবেন, পুরুষ কবে তুই আমার প্রশংসা করিস কেন, তোর মতলব তো ভালো না। কি ঠিক আছে না? পুরুষের সামনে প্রশংসা করলে পুরুষ মাইন্ড করে, এত প্রশংসা করে কেন, ওর খাস ওর মতলব কি, কত দেখতে, ও কি চাই কি? পুরুষ প্রশংসায় খুশি হয় না, কিন্তু মেয়েরা প্রশংসায় খুশি হয়ে যায়। শুধু যদি একটা বার প্রশংসা করতে পারেন কোনো মহিলার, দারুণ খুশি হয়ে যাবে, তুমি দেখতে খুব সুন্দর, তাই তো আয়নার সামনে বারবার দেখার কয় না আমি আসলেই সুন্দর। এটা মেয়েদের নেচার। আল্লাহ পাক মেয়েদেরকে এই তবিয়ত দিয়ে বানায়া দিয়েছেন। পুরুষ বেশি কথা বলে না, মহিলা বেশি কথা বলে? বলেন বলেন বলেন। পুরুষ কথা বলে হলো সারাদিনে 2000, মেয়েরা কথা বলে 5000। কত হাজার বলেন? 5000 কথা বলে, 5000 শব্দ কথা বলে সারাদিন। মেয়েরা ডাবলের চাইতে বেশি কথা বলে, কারণ মেয়েদেরকে কথা বেশি বলার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। কারণ বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য কত কম লাগে না বেশি লাগে? এক কথা একবার না বারবার, এক কথা একবার না বারবার।
এই দায়িত্ব পালন করে বাবা না মা, মা পালন করে বাবা এটা ধরিস না, বাবা এটা ধরিস না, মা এটা ধরিস না, মা এটা ধরিস না, বাবা খা, বাবা খা, বাবা ঘুম, বাবা ঘুম, ঘুমা 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 ঘুমা। ঠিক আছে কি? বারবার মা বলে, মার মধ্যে কোনো বিরক্তি নাই, বারবার ডিস্টার্ব করছে, ক্যা ক্যা করে কাঁদতেছে, মা বারবার দেখে কোলের মধ্যে নেয়। কি ধৈর্য, মা ধৈর্যের পাহাড় বানায় দিয়েছেন মাকে। সন্তান লালন পালনে কি ধৈর্য আল্লাহ পাক দিয়েছেন, একটা বার খাবে না, রাগে না। কিন্তু সেই দায়িত্ব যদি হঠাৎ করে একদিন আপনি দেখতে পেলেন আপনার বউটা অসুস্থ, অথবা বউ যদি বলে তুমি আজকে বিকেল পর্যন্ত আমার 1.5 বছরের বাচ্চাটা দেখো, আপনি পুরুষ মানুষ, আপনি যদি একটা বেলা যদি দেখতে নেন, আপনি বলবেন বাবা থাম, ও বাবা থাম, খালি কাঁদতে কে, বাবা থাম থাম। কি ঠিক কিনা? এমন ধমক মারবে কি, ঠিক আছে কিনা? ঘুমটুম গেছে, ঘুমটুম গেছে কি? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আপনার ভাষায় যদি ওয়াজ করতে পারতাম আরো যে কত মজা পাইতাম, কিন্তু এই জীবনে তার সম্ভব না, কারণ জন্মতে এখানে হয়নি। বাপ পারবে না সন্তানকে শাসন করতে, কি বলে, বাপ পারবে না সন্তানকে মানুষ বানাতে, মানুষ গড়ে তুলতে পারবে না, খেদমত করতে পারবে না। এই সম্পূর্ণ যোগ্যতা আল্লাহ পাক মাকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার যে ফাংশন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা কত, ওইদিকে আস্তে আস্তে যাচ্ছিলাম। এখন একটা প্রসঙ্গ আমি বলতে নেই, সেটা হলো, বলুন তো নারীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি? ওরে বাপ রে বাপ, এত দাম দিয়ে দিলেন। আবার বলেন পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি? আবার কয় মহিলা। আমাদের দাম নাই? হ্যাঁ, ভালো করে রাখো না, কার দাম বেশি? দেন দুটাই কয়। বাবার দাম বেশি না মায়ের দাম বেশি? আবার মায়ের দিকে গেছে। ভালো করে বলেন, বাবার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? ভালো করে চিন্তা করুন। নামের প্রশ্ন করবো, আপনি বলুন তো, বাবা মা নামাজে দাঁড়াবেন, মসজিদে জামাত হয় নাই, জামাত পায় নাই, বাবা বাড়িতে এসে বলছে বউ, এলাকায় বউ কয় নাকি? কি কয়? বউ কয় না স্ত্রী কয়? লোকাল ভাষা কয়? হ্যাঁ, ফয়ঞ্জর মা। ঠিক আছে, মাশাআল্লাহ। আমি কি শেষ করে দেব? আচ্ছা, সময় আজকে এত দ্রুত গেল কেমনে বুঝলাম না তো। এত বেজে গেছে, আসেন দোয়া করি নাকি? বাড়ি যাবেন না আপনারা? তাহলে আমি যাই, আমিও যাব না। মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা এখনো পড়ে আছে। কি যেন বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, স্বামী এসে বলল, শোনো সকিনার মা, কি ঠিক আছে কিনা? একটু লাইনে আসি। আমার মেয়ের মা, আমার ছেলের মা, শোনো, নামাজ তো পড়বো, এখন জামাত তো পেলাম না, আসো জামাতে নামাজ পড়ি। সেই সময় স্বামী ইমাম হবে না বউ ইমাম হবে? স্বামী ইমাম হবে না স্ত্রী ইমাম হবে? পুরুষ ইমাম হবে না মহিলা ইমাম হবে? পুরুষ ইমাম হবে। আচ্ছা, সন্তান 3-4টা সন্তান, হঠাৎ করে একটা সন্তান বেয়াদবি করে ফেলেছে, দরবার হবে, বাড়িতে বিচার হবে, পারিবারিক শাসন হবে, পারিবারিক বিচার বৈঠকে বসবে, কিন্তু বিচারপতির চেয়ারে বসবেন মা না বাবা? তাহলে বিচারক বাবা, ইমাম বাবা, এখন কোন বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? দেখেন সব চলে গেছে বাপের দিকে। সত্যি কথা বলেছেন, বাবার মর্যাদা বেশি। বাবার সব সময়ের জন্য বাবার মর্যাদা বেশি, কারণ বাবা হলেন ইমাম, বাবা হলেন বিচারক, বাবার মর্যাদা বেশি। আর মায়ের হকটা বেশি, মায়ের অধিকারটা বেশি। মান আহাক্কা বিহুসনি সুহাবাতি, মার অধিকারের জন্য বেশি। 3টা কারণে মা দুধ পান করিয়েছেন, মা পেটে সন্তান ধারণ করেছেন, মা 2টা বছর দুধ পান করিয়েছেন। এই 3টা কারণে আল্লাহ পাক বাবার চাইতে মার হকটা বাড়ায় দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পুরুষকালে রব্বুল আলামিন ডাবল খাবার দিয়েছেন।
নারীকে আল্লাহ পাক সিঙ্গেল খাবার দিয়েছেন। মেয়েদের হাড়গুলো নরম, চামড়াগুলো অত্যন্ত সফট। পুরুষের চামড়া দিয়ে বাইরে লবণ চাষ করে, লবণ মাঠে কাজ করে সারাদিন, কোনো সমস্যা হয় না। কিন্তু মেয়েরা লবণ চাষে এরকম করে পরিশ্রম করতে পারবে না। মেয়েদের চামড়াকে সফট করে দেওয়া হয়েছে, মেয়েদের হাড়গুলোকে পুরুষের চাইতে একটু দুর্বল, একটু নরম করে দেওয়া হয়েছে। এটা কে করে দিয়েছেন বলেন? আজ তো কেমন না, কে করে দিয়েছেন? এই জন্য পুরুষ মেয়েদেরকে চালাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদেরকে পুরুষরা চালাবে, নিয়ে যাবে। পুরুষরা হবে চাকর, মেয়েদের চাকর হলো পুরুষ। মেয়েদের চাকর কারা? পুরুষ। পুরুষরা হলো চাকরের জাত, আর মেয়েরা হলো রানীর জাত। কিসের জাত বলেন? রানী। রানীর মতো বসে বসে থাকবে তারা, তাদের কোনো কঠোর পরিশ্রম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সমান, এত অধিকার বেশি দিয়েছেন যে সারা জীবন মহিলাকে বসে বসে খাওয়ানোর দায়িত্ব হলো পুরুষের। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ কত সম্মান দিয়েছেন। এখন মেয়েরা কয়, ওরা যদি হয় চাকর, আমি কেন রাজনীতি থাকবো? আমি চাকরানি হব। কি হব? চাকরানি হব। লেগে যায় প্যাস। আমি বলছি না আপনি চাকরি করবেন না, চাকরি করবেন, কিন্তু চাকরি করতে গিয়ে আপনার স্বামীর চাইতে আপনার ওই অফিসের বস আপনার কাছে বেশি দামি হয়ে যায়। এরকম হয় না? হয় না? হয় না? হয় না? অনেক কিছু হয়ে যায়, পেঁচ লেগে যায়। পর্দার পরিবেশ যদি থাকে সেটা ভিন্ন কথা। আপনি পর্দার পরিবেশ রক্ষা করে আপনি সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, কিন্তু খাবারটা আল্লাহ পাক ডাবল করলেন কেন পুরুষের? মেয়েদের কেন সিঙ্গেল করলেন? আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেছে। একই ঘরে দুজন মহিলা শুয়ে আছে, দুজনের পেটে বাচ্চা। রাতের বেলা আল্লাহর কি ফয়সালা, অন্ধকারের মধ্যে সন্তান ডেলিভারি হয়ে গেছে। আগের যুগের কথা বলছি, সাইয়েদনা আলীর সময়ের কথা বলছি, 4 নম্বর খলিফার সময়ের কথা বলছি। সকালবেলা একজনের গর্ভ থেকে ছেলের সন্তান, একজনের গর্ভ থেকে মেয়ে সন্তান হয়েছে। হঠাৎ করে সকালবেলা দুজন মহিলা দাবি করে বসছে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। মেয়ে সন্তানকে নিতে চায় না। মেয়ে সন্তানের দিকে সব যুগে কিন্তু একটা আকর্ষণ ছিল, এখনো আছে না নাই? কোনটার দিকে? মেয়ে সন্তান না ছেলে সন্তান? ছেলের সন্তানের দিকে। ছেলের সন্তান হলে পরে খুব খুশি, বাড়িতে মিষ্টির ছড়াছড়ি। আর মেয়ের সন্তান হলে পরে কোনো আওয়াজ নাই, মিষ্টিও নাই। কি হয়েছে? খবর টবর কি? তোমার বউয়ের বাচ্চা কাচ্চা হয়েছে কি? মেয়ে আছে, এরকম আছে। মনে হয় এখন হার্ট স্ট্রোক করে মরবে। দুই মহিলায় মারামারি লেগে গেছে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। কেউ রাজি হয় না। অবশ্যই তারা জানে কার ছেলে কার মেয়ে। শেষ পর্যন্ত সাইয়েদনা আলীর কাছে বিচার চলে গেল। সাইয়েদনা আলী বলছেন, এই দুইজন মহিলা অবশ্যই জানে কার ছেলে কার মেয়ে। উনিও প্রশ্ন করেন, সমাধান পেলেন না। এবার বললেন, শোনো, এই দুই মহিলাকে নিয়ে যাও, ঘরের মধ্যে উঠাও। দুইজন মহিলার জন্য একজন মহিলাকে নিয়ে ভিতরে ঢুকায় দিয়া কাঁচ পাত্রে, কাঁচের গ্লাসে দুজনের স্তন থেকে দুধ 2 গ্লাসে সুন্দর করে তোমরা কিছু বের করে রাখো। দুইজনের স্তন থেকে দুধ বের করে 2টা গ্লাসে যখন রাখা হয়েছে, সাইয়েদনা আলী বললেন, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। এবার বলা হলো এই গ্লাসের দুধটা ঘন। সাইয়েদনা আলী বলছেন, যে গ্লাসের দুধটা ঘন, এই ঘন দুধ আলীকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলের সন্তানের মা বানায়া দিয়েছেন। যে স্তনের দুধটা পাতলা, সেই স্তন আলীকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তানের মা বানায়া দিয়েছেন। 2টা সন্তান, ঘন দুধ আলীকে ছেলে, পাতলা দুধ আলীকে মেয়ে সন্তানকে কোলে তুলে দেওয়া হলো। দুজন মহিলা সন্তান নিয়ে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। কি করবো বলেন? শেষ করবো না শুরু করব? শেষ করবো না শুরু করব? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, এবার বলছেন, মহিলা শোনো, তোমরা কূপ থেকে পানি তুলতে এসেছো, যাও, সন্ধ্যা হয়ে যাবে, তোমাদের কষ্ট হবে, অন্ধকার হবে। মেয়েরা অন্ধকারে বাইরে থাকতে নেই, বালতি দাও। এবার কূপের ধারে চলে, মনে আছে? কূপের ধারে চলে গেলেন, কূপ থেকে পানি তুলবেন, ঢাকনায় হাত দিলেন, ঢাকনা ফাঁকে ধরলেন, ফিকা মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে, আর কয়েকটা মানুষ না অন্য কিছু। দারুণ অসম্ভব শক্তিশালী পুরুষ। কূপ থেকে পানি তুলে দিয়ে বালতি হাতের মধ্যে দিয়ে বলছে, যাও, সোজা বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গেছে। বৃদ্ধ বাপ বলছে, মা, প্রত্যেকদিন পানি আনতে দেরি হয়, আজকে এত তাড়াহুড়ো করে আসলে কেমন? আব্বা, কাবিয়ুন আজিজ, শক্তিশালী এক যুবকের সন্ধান পেয়েছে, খুব শক্তিশালী
ঢাকনায় হাত দিল আর ঢাকনা ছিটকে পড়ে গেল। বৃদ্ধ বাপ বলছে, বড় মেয়ে আমার, আগামীকালকে তুমি আবার কূপের ধারে যাবে, এই যুবককে পাবে, আমার সালাম জানায় বলবে সেজন্য আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি পর্যন্ত আসামি থেকে দাওয়াত দিলাম। পরের দিন মহিলা চলে গেছেন, সালাম জানায় বলছেন, আবু ওনার শাইখুন কবির, আমাদের বাপ বুড়া মানুষ আপনাকে দাওয়াত দিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি যে যাব, বাড়িঘর তো চিনি না, আমি কেমন করে যাব? আপনি কোনো চিন্তা করবেন না, আমি সামনে সামনে চলবো, আপনি আমাকে ফলো করে করে আপনি আমার পিছে পিছে আমার বাড়ি পর্যন্ত চলে আসবেন, আব্বার সঙ্গে দেখা করবেন। মুসা ইসলাম তেমনি রাগী মানুষ ছিলেন, সেই সময় তিনি নবুয়ত পান নাই। চোখ বড় বড় বানায় বললে, এই মহিলা তুই কি বললি? তুই বললিটা কি? তুই আমারে, আমি কি পুরুষ না? পুরুষ মানুষ কি নারীদের পিছে থাকে নাকি? এই 54 বছরে ম্যাক্সিমাম সময় ধরে এই জাতি ছিল পুরুষের পিছে না নারীর পিছে? আলহামদুলিল্লাহ, কপাল কি এমনি খুলছে আমাদের? যাক, এবার তার পাবো না এরকম কিছু, তাই না? যেটাই আসুক, পুরুষ আসুক, সেই পুরুষ যেন নামাজি হয়, পুরুষ যেন ইসলামের নেতৃত্বের হয়, ঠিক কিনা? 12টা বাজে, কি করি? এই কি করব? আরো এই তোমার পক্ষে না দিতেছে, জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলতেছে, তুমি সামনে না, আমি সামনে থাকবো, আমি পুরুষ তো, তুমি মহিলা পিছে থাকো, আমার নজর যেন পরনারীর দিকে না যায়, আমি সামনের দিকে থাকবো, তুমি পিছে পিছে আসবা, তবে কোনো কথা বলতে পারবা না। কথা বললেই তোমাদের মেয়েদের কথার মধ্যেও তো একটা আকর্ষণ আছে, শুধু দুটো শব্দ বলবা, ভুল করে বামে গেলে ডান বলবা, আর ডানে গেলে বাম বলবা, ডান বাম ডান বাম, এর বাইরে একটা ওয়ার্ড উচ্চারণ করবে। কি কথা কি বুঝতেছেন? মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্র ভালো, চেয়ে থাকে না, এই জাতীয় পুরুষের কাছে পৃথিবীর সকল নারী নিরাপদে থাকবে। আলহামদুলিল্লাহ, মনে মনে পছন্দ হয়ে গেছে। তাহলে একটা আদর্শ নারী কোন ধরনের ছেলে পছন্দ করবে? 1 নাম্বার হলো শক্তিশালী যুবক, নাম্বার 2 হলো চরিত্রবান যুবক। আর আজকের মেয়েরা এমন ধরনের ছেলে পছন্দ করে যে ছেলেটার প্যান্টের হাঁটু ফাটা। হাঁটু কি? প্যান্ট এত নিচে পড়ে, প্যান্টের পকেট ঝুলে ঝুলে থাকে, প্যান্টের পকেট পিছনে ঝুলে ঝুলে থাকে না, ঝোলা ফকির। প্যান্ট এমন পরে টান মারলেই খুলে পড়ে, গলায় মালা, হাতে বালা, কোমরে বেল্টের তালা, ঠিক আছে না? মাথার চুলগুলো এমন সুন্দর করে কাটে, চতুর্দিকে এইদিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করে, একদম সেন্ট মার্টিন দ্বীপ, চতুর্দিকে পানি, মাঝখানে কি, ঠিক আছে না? ডিজাইন পাইছো কোথায়? যুবক বলে, হুজুর বুঝবেন না এগুলো, আপনি তো আগের যুগের মানুষ, ডিজাইন পাইছো কোথায়? কে মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, এ আছে না নয়? প্যান্ট ফাটা প্যান্ট পরবা না, ফাটা হাঁটু এগুলো পরবা না, চুলগুলো কাটবা না, সুন্নাহ মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। নোংরামিতে যাবা না, বিবাহ পূর্ব কোনো সম্পর্ক জড়াবা না, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইভা, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো বাদ। এগুলো কি বাদ? এই সমস্ত আকাম কুকামে যাবা না। সোজা সাপটা কথা বলি, যুবক, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, চরিত্রকে সুন্দর করো, সূরা ইউসুফ পড়ো, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাড়ি পর্যন্ত পেয়ে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বৃদ্ধ লোকটা দেখেই সালাম বিনিময় হয়ে গেল, জড়িয়ে ধরলেন দুজন দুজনকে। এবার হঠাৎ করে বৃদ্ধের মুখ থেকে কথা বের হলো, যুবক, তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো, ভালো কথা, আমি তোমার চিনি, কিন্তু কে? আমি, তুমি মুসা। অবাক হয়ে গেছেন তিনি, আমাকে কেমন করে চিনল?
এবার বলছে শুধু তোমার নাম জানি না, তোমার কামও জানি। কেন, কি হয়েছে বলুন? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো, উনি জড়সড় হয়ে গেলেন। হারে, এটাও জানে? কাম সারছে, কোন যেন প্যাঁচে যেন পড়ে গেলাম, আটকে যেন পড়ে গেলাম। এবার বৃদ্ধ লোক হাসতে হাসতে বলছে, মুসা তুমি কি চিন্তা করো, আমি কিন্তু সাধারণ কোনো বুড়া না। আমার চামড়া কুচকে গেছে, আমার চামড়াগুলো কুচকে গেছে, চোখে কম দেখি, চুলগুলো শুভ্রতায় রূপ নিয়েছে, কিন্তু আমি হলাম সাধারণ বুড়োদের বুড়া নই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ পাক এই মাদিয়ানবাসীর জন্য আমাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব। যেরকম সুবহানাল্লাহ। খুশি দেখে কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে গিয়ে জড়িয়ে ধরে বলছেন, আমি বড় খুশি হয়ে গেলাম, নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, আমার দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি? উত্তর দিচ্ছেন, যখন তখন। কি 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 বলেন? যখন তখন বিয়ে হবে। কারণ এইরকম শ্বশুর পাবো কোথায়? আল্লাহর নবীর শ্বশুর হবে, এত বড় নিয়ামত, আমি এই চান্স আর ছাড়বো না। এবার বলছেন, তুমি কি সত্যি বিয়ে করবে নাকি? হ্যাঁ, বিয়ে করতে রাজি আছে, কিন্তু বিয়ে তো এখন দেবো না। কেন, কি জন্য বিয়ে দিবেন না আপনি? তোমার ব্যাকগ্রাউন্ড ভালো না। কেন, থাপ্পড় মারলে মানুষ মরে। আমার বাড়ির ছাগলগুলো আছে, পালতে হবে। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত জীবজন্তু আছে, এর মধ্যে সবচাইতে শান্ত, ভদ্র, অত্যন্ত ভদ্র প্রাণীর নাম হলো ছাগল। নাকি? ছাগল যদি একবার ব্রেক মারা বোঝেন নাকি? ছাগল যদি সামনের দুটা পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, আপনি দড়ি ছিঁড়ে যাবেন, ছাগল বলবে আমি যাব না, তুই যা। এই বাঁকাতেড়া এই প্রাণী ছাগলটার দায়িত্ব পেলেন তিনি 10 বছর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন মেজাজি মানুষ, রাগী মানুষ, 10 বছরে ঠান্ডা হয়ে গেছেন। 10 বছর পালন করে সর্বশেষ দিন যেদিন তিনি ছাগলগুলো নিয়ে বাড়িতে আসবেন, হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল মারছেন দৌড় একদিকে, তিনিও ছুটে চললেন ছাগলের দিকে। দৌড়া দৌড়া যত দৌড়ান রাগ তত বাড়ে। ছাগলটা পারল না, শেষ পর্যন্ত থেমে গেছে, হাঁপাচ্ছে। দুইটা পা শক্ত করে দুই হাতের মধ্যে ধরে নিয়ে উপরের সামনে চড়িয়েছেন, আসার মারবেন। এমন সময় লক্ষ্য করে দেখেন ছাগলটার লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। ছাগলটা ভয় থরথর করে কাঁপতেছে। মনে মনে ভাবলেন, ছাগলরে তোকে মাইরা লাভ কি, তুই তো ছাগল। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। দুই পা ছেড়ে দিয়ে কোলের মধ্যে নিয়ে আদর করা শুরু করলেন, মোহাম্মত করলেন, মায়া করলেন। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সফল যদি হতে চাই, সফলতার শর্ত হলো রাগ না ধৈর্য। বলেন, রাগ না ধৈর্য। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হলো তওবা করব আমরা কার কাছে? আজতে কবেন না কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া, যার মধ্যে 7টা গুণ থাকবে। প্রকৃত মুমিনের কয়টা গুণ বলেন? মোট বলেন কয়টা গুণ? 7টা গুণ। নামাজ 1 নাম্বার, বলেন কি? আরো জোরে নামাজ। নাম্বার 2 হলো বাজে কথা পরিহার, বলেন কি বাদ দেওয়া? বলেন বাজে কথা। নাম্বার 3 হলো যাকাত দেওয়া। নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 6 হলো আমানত ঠিক রাখা। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া, নামাজে মনোযোগ দেওয়া, যত্নশীল হওয়া। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। এই 7টা জিনিস যার থাকবে, 7টা গুণ যারা থাকবে, আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। 7টা গুণ অর্জন হবে যার, জান্নাত ফিরদাউস পাবে সে। এজন্য আমি আপনি 7টা গুণে গুণান্বিত হব, আমরা সফল হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও।
জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ইমানদার কি বেনামাজি হয় না নামাজি হয়? বলেন ইমানদার কি হবে? নামাজি হবে। নামাজ নিয়ে থাকবো, ইমানকে টিকে রাখবো, বিড়ির বিনিময়ে ইমান বেচবো না। রাজি আছেন তো? চোর আর ভালো মানুষ এক হয়? একটা চোর আর ভালো মানুষ, একটা চোর মানুষ আর ভালো মানুষ এক হতে পারে? দুটা লোক সামনে দাঁড়ানো আছে, একটা চোর একটা ভালো। দুটো মানুষ বলতেছে ভাই আপনি আমাকে সমর্থন দেন, এই চেয়ারে বসলে আমি খেদমত করব। চোর কি খেদমত করবে না চুরি করবে? আর ভালো লোকটা কি করবে? খেদমত করবে। আর আপনি চোরকে সমর্থন দিয়ে দিলেন, ও চুরি করবে, ওর চুরির গুনাহ কি আপনার আমলনামায় যাবে না? আজ থেকে যাবে কিনা বলেন? এটা একটা আমানত, এটা একটা ঈমান। আমরা ঈমানকে বিক্রি করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আকলমন্দ ইশারা বাসাত, বিচক্ষণ ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। একটু বুঝে নেই আমরা।